এখন যেটা হলো যারা নাকি টার্গেট ফুল আপ করছে, এটা আমরা করি এই জন্য একটা কম্পিটিশনের জন্য, এবং তারা চেষ্টা করে, তারা আপ্রাণ চেষ্টা করে। তো আপনারা দেখেন যারা হাফিজ আছেন অথবা যারা হাফিজ দেশে দেখছেন, তো এক পাড়া দুই পাড়া করতে কত সময় লাগে। তারা এই 2.5 মাসে নাকিব হাসান এবার 4 পাড়া 7 পেজেস। নাকিব হাসান, হ্যাঁ হ্যাঁ, 4th গ্রেডার। সৈয়দ আহনাফ 8th গ্রেডার, সে করছে 5 পাড়া 2.5 মাসে। বুঝলে আলহামদুলিল্লাহ বলে, মাশাআল্লাহ বলে। তাওসিফ ইসলাম, ওর কথাই বলছিলাম, আমি বলছি পরে বলবো। সে ক্যাস্ট্রেকে যাইতেছে, আপনারা জানেন তো বেস্ট স্কুলের ক্যাস্ট্রেকে 9 গ্রেডে যাইতেছে, এবং সামারে সে 4 পাড়া প্রথমে শেষ করছে, তারপর দাউরেরও 12 পাড়া করে বলছে। আলহামদুলিল্লাহ কতটুকু বললে যথেষ্ট হবে? আল্লাহ কবুল করুন। 1.5 বছরে শেষ করছে। সৈয়দ আরসালান এই সব করছে কি, 1 দাউর পুরা করছে, তারপরে আরো 20 পাড়া, আজকে 1 পাড়া দিচ্ছে, 20 পাড়া। আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ। এই উৎসবের জন্য, এরা উৎসব হওয়ার জন্য, মেসেজটা পৌঁছার জন্য। তাহসিন আহমেদ 11th গ্রেডার, সে পড়ছে 4 পাড়া 2.5 মান্থ। আলহামদুলিল্লাহ। জাহিদ সাঈদ ক্যাস্টিক স্টুডেন্ট 11th গ্রেডার, সে 3 পাড়া 5 পেজ পড়ছে। ইব্রাহিম চৌধুরী 11th গ্রেডার, উনি পড়ছেন 23 পাড়া। দাউরের মধ্যে 23 পাড়া করছেন। মোহাম্মদ আব্দুল হাসিব, উনি ক্যাস্টাকের 12th গ্রেডার, এবং এই সামারে 10 পাড়া উনি দৌড় শোনাইছেন। মেহরান মহিব এই ফার্স্ট ইয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট, এভরিডে আসছে। আলহামদুলিল্লাহ, সে টোটাল 12 পাড়া শুনেছে। তো আলহামদুলিল্লাহ এই কাজগুলো তো করার উদ্দেশ্যে আপনাদেরকে আগেই বলা হয়েছে যে আপনাদেরকে আমরা এই কথাটাই বলি যে আলহামদুলিল্লাহ কমিউনিটিতে অনেক ছাত্র আছে, অনেক হাজার হাজার, নট শত শত, হাজার হাজার ছাত্র আছে। তারা যদি পারে, আপনাদের বাচ্চারাও পারবে ইনশাআল্লাহ। আমরা তৈয়ার হই যে আমাদের বাচ্চাদেরকে এরকম দিন শিক্ষা দিই। শিক্ষা দেওয়ার বন্দোবস্ত আছে বিভিন্ন জায়গায়, আগে ছিল না, এখন সব জায়গায় সব মসজিদেই শুরু করছে। আর আমাদের করতেছি। আমাদের এটা হইল কামরান চৌধুরী, না ও কামরান চৌধুরী, সরি, এত রেগুলার স্টুডেন্ট, এভরিডে আসছে। কামরান চৌধুরী সে 4 পাড়া 10 পেজ পড়ছে এই 2.5 মান্থে। এখন ওই যে আমাদের আমিনুল ইসলামের জন্য স্পেশাল গেট নিয়েছে, উনি তো এখানে নাই। আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম, ওই কাম দিস ওয়ে অলসো। তোমার জন্য স্পেশাল গেট কে দিবেন? আছে, ওই আমরা হুজুরের কাছ থেকে নাও। এটা তানভীর ভাইয়ের পক্ষ থেকে স্পেশাল গেট দিচ্ছে। তুমি এদের সাথে বসবো, তুমি তো স্টুডেন্ট, এদের সাথে বসতে। তো আলহামদুলিল্লাহ, আপনারা কি মনে করেন যে আমরা যে বলছিলাম আমাদের কাছে বাচ্চাদের দেন, আমরা তাদেরকে নারিশ করব, তাদেরকে আমরা পালন করবো, লালন করবো? আপনারা কি মনে করেন যে আমরা চেষ্টা করছি? আপনারা কি মনে করেন আমরা চেষ্টা করছি? আরো বেশি করা দরকার ছিল, কিন্তু আমরা চেষ্টা করছি আপ্রাণ যে আপনাদের বাচ্চাদেরকে যেন আল্লাহ কবুল করে দ্বীনের খেদমতের জন্য, কোরআনের পাখি হিসাবে কবুল করে। পরবর্তী যেটা আমরা অলরেডি আলোচনা করছি, আমরা আলোচনা করছি যে আমরা দারুল উলুম ডিট্রয়েট এবং বাইতুল মুকাররম মসজিদের হাফিজ যারা আছে, এদের মধ্যে একটা কম্পিটিশন করে দেব, এটা আলোচনা চলছে। আমরা কারণ বড় আকারে পুরা মিশিগান নিয়ে আমরা করতে পারবো না,
একটা সামর্থ্য লাগবে, এক্সপেরিয়েন্স লাগবে। ওই সমস্ত কারণ চিন্তা করে আপনাদের এই বাচ্চারা এবং দারুল উলুমের বাচ্চাদেরকে নিয়ে আমরা একটা কোরআন হিফজ কম্পিটিশন করি, হিফজ কম্পিটিশন ইনশাআল্লাহ। তো যখনই হয় আপনাদেরকে জানাবো। আপনাদের এই জন্য দোয়া চাই, সাহায্য সহযোগিতা চাই। এটা হবে এখান থেকে একটা মাইল ফলক হবে, এখান থেকে সারা দেশেই ছড়াই পড়বে এইভাবে যে হিফজের যে প্রতিযোগিতা সারা দুনিয়াতে বাঙালি ছেলেরাই ভালো করতেছে। এখান থেকে সূচনা হবে ইনশাআল্লাহ। তা আপনারা একমত আছেন তো? আপাতত আমরা এই দুই জায়গাতেই করবো, কারণ বড় করে প্রথমবারে করতে পারবো না। এই জন্য যথেষ্ট অভিজ্ঞতা লাগবে, যথেষ্ট জিনিস এর পিছনে লাগবে, মেহনত। আমরা দারুল উলুমের ছাত্র, আতিক ভাই আছেন এখানে, ওনাদের মাদ্রাসাতে আমি বলছি যে আপনাদের ছাত্র এবং আমাদের ছাত্রদের মধ্যে একটা কম্পিটিশন করবে কোন এক সময়। আমরা ডেট ফিক্স করছি না এখনো, আমরা দুইটা প্রতিষ্ঠান বসে ঠিক করবো ইনশাআল্লাহ। আর একটা খবর আপনারা পাইবেন যে আপনাদের বাচ্চারা কি সুন্দর পড়তে পারে, আলহামদুলিল্লাহ।